নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বয়েলড মশলা এগ রেসিপি শেয়ার করে দেখাবো। এই রেসিপিটি বানানোর জন্য 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। তার সঙ্গে আছে একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি আর আদা এবং রসুনের পেস্ট খুবই সামান্য পরিমাণে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা আছে। তো বন্ধুরা, আসুন শুরু করি আজকের এই রেসিপি। ডিমগুলো ভাজার আগে ডিমগুলোকে মাঝখান থেকে দুভাগ করে নিচ্ছি। ডিমের মশলা এগ এই রেসিপিটি রুটি অথবা পরোটা বা গরম গরম ভাতের সঙ্গে আপনারা অবশ্যই খেতে পারেন। ডিমগুলো মাঝখান থেকে দুভাগ করে নেওয়ার পরে ডিমগুলোর মধ্যে সামান্য পরিমাণে নুন, হলুদ গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। খুবই আলতো করে সাবধানে করতে হবে, নাহলে কুসুমগুলো বেরিয়ে যেতে পারে। ডিমগুলো ভাজার জন্য দেওয়া হয়ে গেছে। ডিমগুলো কিন্তু শুধুমাত্র নিচের দিকটাই ভাজা হবে, ডিমটাকে উল্টে পাল্টে ভাজবো না। তার কারণ হচ্ছে তাহলে কুসুমটা ভেঙে বেরিয়ে যেতে হবে। জাস্ট হালকা করে একটুখানি ভেজে নেওয়ার পরে ডিমগুলোকে তুলে নিতে হবে। খুবই সাবধানে তুলতে হবে ডিমগুলোকে। ডিমগুলো তুলে নেওয়ার পরে আবারও সামান্য পরিমাণে সর্ষের তেল কড়াইতে দিয়েছি। তেল গরমই তো আছে। এইবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভাজার জন্য দিয়ে দিতে হবে। পেঁয়াজ পুরো বাদামি করে ভাজবো না। পেঁয়াজটার মধ্যে হালকা রং ধরলে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কুচিও দিয়ে দিলাম। এবার টমেটো কুচিটাকেও পেঁয়াজের সঙ্গে হালকা করে ভাজতে হবে। হলুদ গুঁড়ো চায়ের চামচের হাফ চামচের থেকেও কম, নুন স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে। আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিতে হবে। আদা এবং রসুনের পেস্ট। এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। চায়ের চামচের প্রায় 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে। আমি চায়ের চামচের হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর কালারের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করব। এবার সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। মশলা কষানোর সময় সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আবারও সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এইবারে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। নামিয়ে নেওয়ার আগে ভেজে রাখা ডিমগুলো খুবই আস্তে আস্তে গ্রেভির মধ্যে বসিয়ে দিতে হবে। আজকের বয়েলড এগ মশলা রেসিপি বন্ধুদের কেমন লাগলো আমাকে কিন্তু আপনারা অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে তার সঙ্গে লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই পরবর্তী একটি ভিডিওতে।